রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভাই ফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া। বাঙালিদের অত্যন্ত একটি পবিত্র উৎসব ভাই ফোঁটা। পশ্চিমবঙ্গের ভাই দুজ বা ভাই দুজি নামে পরিচিত। নামের পার্থক্য থাকলেও উদ্দেশ্য কিন্তু একটাই, ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা, উন্নতির কামনা। ভাই ফোঁটার বিশেষ কিছু নিয়ম রীতি রয়েছে। প্রত্যেকটি পরিবারে আলাদা আলাদা নিয়ম থাকলেও ভাই ফোঁটার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং ভাই ফোঁটা থালা সাজানোর জন্য যে উপকরণগুলির প্রয়োজন হয় সেগুলিও কিন্তু একটি তালিকায় রয়েছে। আজকের পর্বে আমরা জানবো ভাই ফোঁটা থালাকে সাজানোর নিয়ম এবং কিভাবে ভাই ফোঁটা দিতে হয় তার নিয়ম, এবং এই উৎসবের সূচনা কবে থেকে হয়েছে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রচলিত ধারণা অনুযায়ী সূর্য এবং দেবী সন্ধ্যার সন্তান ছিল যম এবং যমী অর্থাৎ যমুনা। যমুনা নিজের ভাইয়ের কপালে অর্থাৎ যমের কপালে ফোঁটা দিয়েছিলেন। তারপর থেকেই এই উৎসবের সূচনা হয়। এই জন্য ভাই ফোঁটাকে ঘিরে কবিতা প্রচলিত বা ছড়া প্রচলিত আছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই চুয়া চন্দনের ফোঁটা দেওয়ার সময় বোনেরা ভাই বা দাদার দীর্ঘ আয়ু কামনাতে এই ছড়া বলে থাকেন। যমুনার থেকে এটি প্রচলিত রয়েছে। অন্য একটি কাহিনী, পৌরাণিক কাহিনী থেকে জানা যায় নরকাসুর দৈত্যকে বধের পর শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফিরেছিলেন তখন তার বোন সুভদ্রা প্রদীপ জেলে ফুল ফল মিষ্টি ইত্যাদি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খাইয়েছিলেন বোন সুভদ্রা। তারপরে এই উৎসবের সূচনা হয়। এমনটা বিশ্বাস করা হয় ভাই ফোঁটা থালা সাজানোর জন্য আমাদের প্রয়োজন হবে তামা, পিতল, কাঁসা, মাটি অথবা অন্য পবিত্র ধাতুর থালা। অনেকে আবার রূপোর থালাও ব্যবহার করে থাকেন। সকলের পক্ষে এটি সম্ভব নয়। শুধুমাত্র প্লাস্টিকের থালা, লোহার থালা, অ্যালুমিনিয়ামের থালা বর্জন করবেন। এছাড়া সকল শুদ্ধ ধাতু ব্যবহার করতে পারেন। এই থালাতে আমরা যে উপকরণগুলি রাখবো তার মধ্যে প্রথমে থাকবে চন্দন, সাদা চন্দন অথবা লাল চন্দন। আপনার হাতের কাছে যেটি রয়েছে সেটি রাখবেন। ভাইকে আশীর্বাদ করার জন্য ধান এবং দুর্বার প্রয়োজন হবে। এছাড়া দীপান্বিতা অমাবস্যার দিন যে কাজল পাতা হয় সেই কাজল চুয়ার প্রয়োজন হবে। চুয়া আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এছাড়া মধুর প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে ঘিয়ের প্রদীপ। প্রদীপ প্রজ্বলন করে ফোঁটা দিতে হয়। আর দইয়ের প্রয়োজন হবে। তার সাথে শঙ্খ বাজাবেন যখন ভাইকে ফোঁটা দেবেন। একটি পাত্রে কাঁচা হলুদ এবং কাঁচা টাকা রাখতে পারেন। ভাই ফোঁটা দেওয়ার পর ভাইকে অবশ্যই মিষ্টি মুখ করাবেন। নাড়ু রাখতে পারেন এবং অন্যান্য মিষ্টিও রাখতে পারেন। ভাই ফোঁটাতে ভাইয়েরা দিদি বা বোনকে উপহার দিয়ে থাকে এবং দিদিরাও দেয় ভাইদের। আপনার সাধ্য অনুসারে আপনারা উপহার অবশ্যই দেবেন। আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে শুভ কাজে ঘট স্থাপন করা হয়, তাই ভাই ফোঁটাতেও মঙ্গল ঘট অবশ্যই স্থাপন করবেন। আলপনা দেবেন আপনার পরিবারে। ভাই ফোঁটা যে স্থানে আপনারা দেবেন সেই স্থানটি অত্যন্ত পবিত্র। অনেকেই ঠাকুর ঘরে ভাই ফোঁটা অনুষ্ঠান করে থাকে। যদি সুযোগ হয় তাহলে আপনারা করতে পারেন। ঠাকুর ঘরের যথেষ্ট স্থান থাকে ভাই ফোঁটা দেওয়ার জন্য পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসবেন। তখন দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত নয়। মাটিতে বসবেন না, একটি আসনের উপরে বসবেন অথবা উঁচু কোনো বেদির উপরে বসে ভাই ফোঁটা দিতে হয়। ভাই ফোঁটা দেওয়ার জন্য ভাই এবং দিদিকে উপোস থাকতে হয়। ভাই ফোঁটা সম্পূর্ণ হয়ে
হয়ে যাবার পরে উপোস ভঙ্গ করবেন। বলা হয়ে থাকে ভাইফোঁটার দিন যদি পবিত্র যমুনা নদীতে স্নান করা যায় তাহলে পাপ ক্ষয় হয়। আর এই সুন্দর দিনটি ভালোভাবে কাটাবেন। আর পুজোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন, কালো বস্ত্র পরিধান করবেন না। সনাতন ধর্মে পুজো অনুষ্ঠানে কালো বস্ত্র বর্জনীয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।